আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার 2-1 দিনে ঘোরাঘুরি ব্লগ বলা যায়। তো যাই হোক, আমার বোন 3 দিনের ছুটির জন্য বাসায় আসছিল। সো আমার বোনের সাথে আমি ঘুরতে গিয়েছিলাম অ্যান্ড সেগুলোর ভিডিও আজকে আমি শেয়ার করব। তো আমি এখানে ফার্স্টে ল্যাপটপে একটু জাস্ট আমার চ্যানেলটা সার্চ দিয়ে দেখছিলাম। এই ল্যাপটপটা আমার নিজের না, আমার ভাইয়ার। যাই হোক, তো এখানে আমি সার্চ দেওয়ার সাথে সাথে ফার্স্টে আমার চ্যানেলটা চলে আসছিল অ্যান্ড আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই, কজ আমার নিজের চ্যানেল সবার আগে আসছিল। বাট আমার নামে আরও অনেক চ্যানেল আছে। যাই হোক, ওই দিনকে কিছু করা হয়নি। আমার বোনের সাথে একটা রিলস বানিয়েছিলাম, ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। অ্যান্ড এটা তার পরের দিন, যেদিনকে আমরা বের হয়েছিলাম একটু। মেইনলি আমার সামনে কয়েকটা ফ্রেন্ডের বার্থডে ছিল, সো আমি তাদের জন্য বার্থডে গিফট কিনতেই বের হয়েছিলাম। অ্যান্ড তারপরে জ্যামে কিছুক্ষণ ধরে বসেছিলাম। আসলে বাইরে বেরোতেই ইচ্ছা হয় না, কারণ বাইরে বেরোলেই জ্যাম হয়, একদম ঢাকা শহরের মতো। অ্যান্ড এই তো এখানে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম, বাট আমি ভিডিও ক্লিপসগুলো উল্টাপাল্টা করে অ্যাড করেছি। অ্যান্ড আজকে আমি খুব সুন্দর করে রেডি হয়ে বের হয়েছিলাম, একদম ফুল। আমার আউটফিটটা ছিল গোল্ডেন থিমের। অ্যান্ড এই প্রত্যেকটা জুয়েলারি আমার কাছে অনেক বেশি ফেভারিটস। আমি আজকে আমার ফেভারিট জুয়েলারিগুলোই পরেছি। অ্যান্ড দেন তারপরে আমরা বাজারের দিকে চলে আসি। এখানে মেইনলি আসলে ফুল কিনতে এসেছিলাম, বাট ফুলের যে দাম আর কি বলবো, সামান্য একটা ছোট্ট ফুলের 90-80 টাকা দাম। তো এই টাকা দিয়ে তো আমি অন্য কোনো খাবার খেয়ে নিতে পারবো, ফাও কেন ফুল কিনতে যাবো। তাই আর পরে ফুলটা কেনা হয়নি। অ্যান্ড তারপরে আমরা মেলায় চলে আসি, একটু মেলাটা ঘুরে দেখবো তাই, কারণ অনেক দিন আসলে বাজারে যাওয়া হয় না বা কোনো মেলায়ও যাওয়া হয় না। তো এখানে আমি আমার ফ্রেন্ডদের জন্য কি বার্থডে গিফট দেওয়া যায় ওইটা আর কি ভাবছিলাম। অ্যান্ড আমি ট্রাই করছি সবগুলো ফ্রেন্ডকে সেম বার্থডে গিফট দেওয়া, যাতে কারোর মন খারাপ না হয়। তো এখানে আসলে বেশিরভাগ সব হেয়ার ক্লিপ, হেয়ার ব্যান্ড এইসব ছিল, ভালো কিছু পাচ্ছিলামই না। তারপরে আমি একটু কয়েকটা জুয়েলারি দেখছিলাম, এখানে রিং কালেকশন অনেক ভালো ভালো রিং ছিল। বাট আমি এত রিং কিনেছি এই বছর, তাই আমি আসলে ভেবেই গিয়েছিলাম যে কোনো জুয়েলারি কিনবোই না। তারপর আমি এই দোকান থেকে আমার ফ্রেন্ডদের জন্য বার্থডে গিফট কিনে নিয়েছিলাম, সব ফ্রেন্ডদেরকে সেম বার্থডে গিফট দিয়েছি। অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র ছিল, দেখতে অনেক সুন্দর লাগছিল, অনেক অ্যাস্থেটিক ছিল। বাট পরে কেনা হয়নি, কারণ আসলে আমার ঘরে সাজানোর মতো কোনো জায়গায় নেই, সব জায়গায় আমি সাজিয়ে রেখে দিয়েছি। অ্যান্ড তারপর এখানে আমরা একটু কিছু রিং দেখছিলাম। আমি এই ভিডিওগুলো একটু লুকিয়ে লুকিয়ে করেছি, কারণ আসলে ভিডিও করা নিষেধ ছিল, তাও আমি ভিডিও করেছি। অ্যান্ড এই চুড়িগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে পুরো দোকানটাই আমি উঠিয়ে নিয়ে চলে আসি। অ্যান্ড তারপরে আমি একটা রেস্টুরেন্টে চলে যাই, যদি আবার রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাও পরে রেস্টুরেন্টে গিয়েছি আমি একটু খাওয়া দাওয়া করতে, কেননা আসলে অনেক দিন ওইভাবে বাইরে ঘোরা হয়নি। তো এখানে এই রেস্টুরেন্টটাতে অনেক সুন্দর একটা মিরর ছিল, সো এই মিররে আমি কয়েকটা ভিডিও ক্লিপস নিয়েছিলাম, ছবি তুললাম, অনেক সুন্দর লাগছিল, একটা অ্যাস্থেটিক মিরর বলা যায়। অ্যান্ড এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই ছিল, চারদিকটা অনেক সুন্দর করে ডেকোরেট করা ছিল, ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা বলা যায়। এখানে খুব সুন্দর বাগান বিলাস নাকি এটা চেরি ব্লসম আমি জানি না, বাট খুব সুন্দর একটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা ছিল, এটাও অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে আমি বসে বসে কয়েকটা ছবি তুললাম, অ্যান্ড আমি আমার জুয়েলারিগুলোর বারবার ভিডিও করছিলাম। এত বেশি সুন্দর জুয়েলারি কি আর বলবো, আমার কাছে স্টেইনলেস জুয়েলারিগুলো অনেক বেশি ভালো লাগে। অ্যান্ড আজকে আউটফিটটা অনেক বেশি সুন্দর ছিল। তো আমরা জাস্ট একটা মিট বক্স অর্ডার করেছিলাম, কেননা আমাদের হাতে বেশি টাইম ছিল না, আবার বাসায় এসে আমাকে পড়াশোনা করা লাগবে, যেহেতু সামনে আবার বৃত্তি পরীক্ষা। যাই হোক, তো এই মিট বক্সটা খেতে মোটামুটি ভালোই ছিল, এতটাও বেশি ভালো না। যাই হোক, তারপরে আমরা এই যে এটাকে কি বলে আমি সত্যি জানি না, বাট এই জায়গাটাতে এসেছিলাম, এটা অনেক সুন্দর ছিল, এখানে কয়েকটা ছবি তুললাম। অ্যান্ড এটা তার পরের দিন, এই দিনকে বিকালের দিকে আমি আর আমার বোন এই কালার বক্সটা খুলে একটু কালার করতে বসেছি। আসলে আমার অর্ধবার্ষিক পরীক্ষার পরে আর এই কালার বক্সটা খোলাই হয়নি, অনেক বেশি পড়ালেখার চাপ বা বিজি হয়ে গিয়েছে বলতে গেলে। আর এখন আমি কোনো পেইন্টিং বা ক্রাফট ভিডিও বানাতে পারছি না, আমার আগে যে ভিডিওগুলো মেক করা ছিল ওইগুলোই আপলোড করছি। অ্যান্ড আমার এই পেপার ফেক নিউজগুলো দেখে আমার বোন অনেক বেশি হাসছিল। এইগুলো দেখি অনেক বিদেশিরা আর কি পড়ে অনেক অ্যাস্থেটিক ভিডিও বানায়, তাই আমি একটু ট্রাই করলাম ভিডিও বানানোর। অ্যান্ড এখানে আমরা দুইজন মিলে খুব সুন্দর করে কালার করছিলাম, অনেক হাসাহাসি মজা করলাম। অ্যান্ড তারপরে এই কালার হয়ে গেলে আমরা একটু বাইরে চলে আসি। এই তো আমাদের বাসার সামনে পুকুরের সামনেই এসেছিলাম। এই পুকুরটা অনেক বড়, যাই হোক নামটা আর কি মেনশন করলাম না। জায়গাটা অনেক ভালো লাগছিল, এখানে অনেক সুন্দর বাতাস হচ্ছিল, যেহেতু পানির সাইডে, তাই আমি আমার বোনের সাথে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকলাম। মেইনলি আমাদের বাসার সামনে একটা নতুন সুপার শপ খুলেছে, ওইখানেই যাব, তাও এখানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে থাকছিলাম, কারণ অনেক সুন্দর বাতাস ছিল। আই ডোন্ট নো আসলে আমি কি উল্টাপাল্টা বক বক করে ভয়েস কভার দিচ্ছি। আই থিঙ্ক আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। অ্যান্ড আজকেও দেখেন আমি কত আংটি পরে বের হয়েছি, আমি আসলে বাসার সামনে যাই, বাসার নিচে যাই, যেখানেই যাই আমি জুয়েলারি পরবই, কারণ জুয়েলারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে।
এখানে অনেক সুন্দর রোদ উঠেছিল, তো এই রোদের মধ্যে হচ্ছে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, মানে আমার বোনের সাথে এই ভিডিওটা অনেক বেশি সুন্দর হয়েছে। দেখেন আকাশটা কত বেশি সুন্দর দেখাচ্ছে। আমার বোন ফার্স্টে খেয়ালই করেনি যে আসলে আমি ভিডিও অন করে রেখেছি, and তারপরে হচ্ছে ক্যামেরা দেখার সাথে সাথে একটু হাসাহাসি করছিল। অ্যান্ড এখানে হচ্ছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অ্যান্ড তারপরে হচ্ছে আমরা সেই সুপার শপটা থেকে ঘুরে আসলাম। যদি বা এখানে যেহেতু নতুন খুলেছে তাই তেমন কিছুই ছিল না। এখান থেকে আমরা একটা মিল্ক শেক কিনে বের হয়ে চলে আসি। অ্যান্ড ইয়েস, দিস ইজ ফর মাই টুডেস ব্লগ। এই 3 দিনে আমি আমার বোনের সাথে অনেক ভালো এনজয় করেছি, অ্যান্ড আমার বোন আবার চলেও গিয়েছে। সো ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।